শুভ সন্ধ্যা। আজ 19শে এপ্রিল 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বাতানল। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি অনেক দিন ধরে জ্যাকপট দিয়েছেন, কিন্তু এবছর ওনার পারিবারিক সমস্যার জন্য জ্যাকপট দিতে পারেননি। শুধু আমাদের এগ্রিভিটা পাতা দিয়েছেন, যেটা আমাদের 69 টাকা পাতা ভিটামিন হিসাবে দেওয়া হয়। গাছের ধানের ভালো আছে, যদিও পরপর 2 বছর দিলে জ্যাকপট 1 বছর গ্যাপ দিতে হয় আমাদের। তো তা সত্ত্বেও উনি যদিও আর্থিক কারণে দেননি, তো কিন্তু ধান আমরা যা দেখছি যথেষ্ট ভালো হয়েছে। এবং উনি নিজে স্বীকার করবেন বা অস্বীকার করবেন সেটা ওনার ব্যাপার। এগ্রিভিটার পাতাতে দিয়ে উনি যে ধানের যে ফলন হয়েছে মারাত্মক ফলন, এবং ওয়েট হাতে দিয়ে আমরা বুঝছি ভালো। যদিও এই এলাকায় এই পাতা জ্বলা রোগটা প্রচুর হয়েছে। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছে, ওনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনার নাম? চন্দন নন্দী। বাড়ি বাতানল। আপনি এগ্রিভিটা পাতাটা দিয়েছিলেন? শুধু এগ্রিভিটার পাতাটা দিয়েছি। পাতাটা একটু ধরুন উপর দিকে ঘুরিয়ে। পরিস্থিতি খারাপের জন্য এগ্রিভিটার পাতা দিয়ে শুধু দিয়ে রেজাল্ট কেমন দেখছেন? রেজাল্ট ভালো। বা যেগুলো আমার আগে যে আগে এগ্রিভিটার দেওয়া ছিল, এই আগে জ্যাকপট দেওয়া ছিল, সেইগুলো খুবই ভালো এগ্রিভিটার পাতা দিয়েই ভালো হয়েছে। আর যেগুলো জ্যাকপট দেওয়া থাকেনি অন্য লোকের জমি, সেগুলো এগ্রিভিটার পাতা দিয়েছি, কিন্তু সেভাবে কাজ হয়নি। অন্য জমিটা সেভাবে কাজ হয়নি। এই তো পাশের জমি, তাই তো? হ্যাঁ, এটা এবছর নতুন জমি। কিন্তু ধানের কি ওয়েট আছে কিরকম? একটু ধানের শীষে হাত দিন একটু। ধানের ওয়েট কম। ওয়েট আছে না, এগুলো ওয়েট কম, একদম ওয়েট কম। এইটা একবার হাত দিন। এই যে দিকটাতে ধানের ওয়েট, এই ধানটা চকচকে ভাবটাও আলাদা, ওয়েটও আলাদা। ওয়েট বেশি? ওয়েট বেশি। মানে এটা তো আমি ক্যামেরায় লোককে বোঝাতে পারবো না। মানে জ্যাকপটের সঙ্গে যেহেতু আপনি দেননি, রাসায়নিক সার কত কম বেশি লেগেছে এগুলোতে? রাসায়নিক যেগুলো আগে জ্যাকপট দেওয়া ছিল তার থেকে যেগুলো দেওয়া নেই, যেটা দেওয়া নাই সেটা ডেরা রাসায়নিক দিয়ে। ধান কি ডেরা হয়েছে না ডেরা কম হয়েছে? না, কম হয়েছে। ডেরা কম হয়েছে, তাই? আর এটা ডেরা খরচ বেশি হয়েছে। তাহলে জ্যাকপট দিলে বা একবার দিলে আমরা বলি তিনবার তার রেজাল্ট পাওয়া যায়। কিন্তু তার জন্য আমরা বলি প্রথমবারে যা ডোজ দেবেন, পরের বারে তার থেকে 500 গ্রাম বিঘাপতি ডোজ কমাতে যাবেন। 4 নম্বর বা 5 নম্বর ফসলে গিয়ে 1 বছর মানে একটা ফসল জ্যাকপট আর দেবেন না, শুধু এগ্রিভিটা, নিমখোল আর আমাদের বলটা দিয়ে বেরিয়ে যাবেন। তো তাতে আমরা যে এখন বোঝা যাচ্ছে যে জ্যাকপট দিয়ে রাখলে পরবর্তীকালে সেটা কাজ পাওয়া যায়। হ্যাঁ, জ্যাকপট দিয়ে রাখলে 1 বছর পরিস্থিতি খারাপ হলেও ধান হবে। আচ্ছা, আপনার সেই ওই আমাদের দোকানের পিছনে যে জমিগুলো একদম মরে গেছিল, ভিডিও করে গেছিলাম, সেগুলো ভালো ধান হয়েছিল। আমাদের ন্যানো প্লাস দিয়েছিলেন। ন্যানো প্লাস দিয়ে আপনি ভেবেছিলেন যে গাছগুলো ফিরবে, ভেবেছিলেন? না, আশা ছেড়ে দিও। আপনি তো বলেছিলেন যে আর যাই করেন হবে না। তাহলে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেগুলো কাজ হচ্ছে। হ্যাঁ, আমাদের জিএমএম এর যা প্রোডাক্ট দিয়েছি তার মধ্যে হয়তো কম বেশি প্রাকৃতিক বিপর্যয়, এলাকায় রোগ, সেটা তো করার কিছু থাকে না। সেগুলো হচ্ছে এলাকা অনুযায়ী। যেমন এই মাঠটাতে দেখুন, ওই যে ডগ জ্বলা রোগটা অনেক কম। ওই মাঠটায় যে পরিমাণে, যে অন্য লোকের জমিতেও নাই। তার মানে একটা মাঠ ওয়াইজ বা কিছু একটা ব্যাপার থাকে। ভাইরাসটা কম। এবছর এই যে ডগ জ্বলা ভাইরাসটা কম, এই জমিটাতেও নাই। ওই মাঝে একটা দুটো চাটা আছে। কিন্তু ধানের যে আমি যা দেখছি, ধানের চেহারা খুবই ভালো। সাথে আমাদের পিগলুবাবু আছেন, পিগলুবাবু খুব ভয়ে আছেন। আচ্ছা, আপনি যে প্রথমবার দুটো কোম্পানির তুলনা করলেন, কি দেখলেন? দুটো কোম্পানিতে আপনার কোম্পানি ভালো না আপনি যে কোম্পানিতে নেই সে কোম্পানি ভালো? কোম্পানির ভালো খারাপটা চাষি বলবে, কিন্তু ধারা কোম্পানিতে রাসায়নিক, সেটা হচ্ছে কোম্পানি অনেকটাই তফাৎ দুটো কোম্পানির মধ্যে। আমাদের জিএমএম, হ্যাঁ অবশ্যই। আপনার মনে সন্দেহ ছিল নিশ্চয়ই? হ্যাঁ, কোম্পানিটা খারাপ, ওই কোম্পানিটা কাজ করে। আমি চাষিকে জোর করে চাষ করিয়েছি অন্য কোম্পানিতে, যাতে ভালো মন্দটা সে বুঝতে পারে। পরীক্ষা আমারটা ভালো বললে হবে না, আমি ভালো বললে অন্য কোম্পানি যদি ভালো হয় চাষি করবে, অসুবিধা কিছু করার নেই। আমি করব বলেছি তো। আমি চাষিকেও আমি বলেছি যে অন্য কোম্পানি যদি ভালো হয় অন্য কোম্পানি সে করবে, কিন্তু চাষিরা ভালো হোক, বাজারে চাষিরা যেন বাঁচে, সেটা আমরা চাই। ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আরম্ভ করে সর্বোত্তম আমাদের সার্টিফাইড প্রোডাক্ট। ওদেরকে শুধু কাগজ চাইবেন, তো কাগজ দেখাতে পারেন কিনা বলবেন তো একবার। আচ্ছা, কাগজ চাইবেন শুধু একবার। তাহলে আপনাদের কোথায় সার্টিফিকেশন আছে, কাগজটা দিন। আর যেমন সুভাষ নন্দীর কাছে আর সে আর আসেনি, বলছিল আপনাদের আমি ল্যাবরেটরি টেস্ট করবো। ঠিক, যাক, আমরা বলি ল্যাবরেটরি টেস্ট করে আমাদের রিপোর্টটা জানাবেন। আমরা উল্টোটা বলি। ঠিক, তা আমাদের বুকে জোর আছে, আমাদের পেপার আছে, ডকুমেন্ট আছে। আমরা শুধু মুখে বললে হবে না। তো যাক, ধন্যবাদ সকলকে।